গাইস ঈদে এবার গ্রামের বাড়ি কে কে যাচ্ছ? আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য কাপড় গোছাচ্ছিলাম আর এদিকে গুলটু আমার দিকে হরর স্টাইলে তাকায় আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি প্রিয়া মিথিলা। গাইস ঈদ করতেই গাড়ি নিয়েই বাড়িতে যাব, তো তার জন্য গাড়িটাকে একটু পার্লারে নিয়ে আসলাম, একটু ফেয়ার পলিশ আর পেডিকিউর ম্যানিকিউর করার জন্য। তো দেখো গাড়ির কিন্তু ফেয়ার পলিশ করা শুরু হয়ে গেছে। গাড়িটা এবার ফার্স্ট টাইম পার্লারে আসলো। দেখো তোমরাও তো পার্লারে যাও, তো আমার গাড়িরও তো একটু শখ করে। তো দেখো ওর পেডিকিউর হচ্ছে আর ম্যানিকিউর আগেই করা হয়ে গেছে। তো আমি হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, ও কখন পার্লার থেকে বের হবে, ওকে নিয়ে আমি শপিংয়ে যাব। আর আমি বসে বসে অনেক বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে দেখি গাড়ির জন্য কিছু এখান থেকে নেওয়া যায় নাকি। তো আমার এখানে তেমন কিছু পছন্দ হচ্ছিল না, আর মনে মনে ভাবছিলাম মেয়েরাও তো পার্লারে এতক্ষণ টাইম নেয় না, ও ভালো লাগে না। সো গাইস দেখো কোরবানির গরু দেখতে পাচ্ছিলাম আর আমার অনেক কোরবানিদের ফিল হচ্ছিল। তো ফাইনালি গাড়ি পার্লার থেকে বের হয়ে আসছে আর ওকে কি কিউট লাগতেছে দেখো, ও সো সুইট। এরপর আমি আর গাড়ি শপিংয়ে চলে যাই। তো ওর জন্য দেখো এই দুইটা কুশন কিনেছিলাম, কুশন দুইটা অনেক সুন্দর না, আমি ওকে সারপ্রাইজ দেবো দেখে আগে দিইনি। চলো গাড়িকে সারপ্রাইজ দিয়ে আসি। কিরে গাড়ি, খুশি হয়েছিস কুশন দুইটা পেয়ে? তোকে সুন্দর লাগছে কিন্তু। সো গাইস আমার কাপড় গোছানো হয়ে গেছে আর সকালে উঠে গ্রামের বাড়ি চলে যাবো। গাইস আমি কি তোমাদের বলেছি যে এটা ঈদে বাড়ি যাওয়ার ব্লগ? ও বলি নাই তো, কেমন লাগে বলো তো? ভালো লাগে না। গাইস এই হচ্ছে আমার আগামীকালের আউটফিট, আমি রেডি করে রেখেছি যাতে ঘুম থেকে উঠেই পরে যেতে পারি। গুড মর্নিং গাইস, ইটস অলমোস্ট 5 AM, বাট আমাদের ভোর 4টায় বের হওয়ার কথা ছিল। আমি একটু লেট করে ঘুম থেকে উঠে পড়েছি। লেট করে ঘুম থেকে ওঠার জন্য বাসা থেকে একদম রেডি হয়ে বের হতে পারিনি, জাস্ট ড্রেস পরে বের হয়ে আসছি। তো এখন গাড়িতে বসে আমি সাজুগুজু করবো আর আমার ফেভারিট গান শুনতেছিলাম। ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। ওয়েদার সুন্দর ছিল, বাট এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিশাল একটা জ্যাম ছিল। তো আমরা একটা লং কাট নেই, ভুয়াপুর হয়ে যমুনা সেতু যাওয়ার প্ল্যান করি। তো প্ল্যানটা খুবই ভালো ছিল, কজ ভুয়াপুরের এই রাস্তাগুলো এত সুন্দর ছিল, জাস্ট দেখার মতো একটা গ্রাম্য পরিবেশ, খুব খুব ভালো লাগছিল। এরপর আমরা ফুড ভিলেজে নেমেছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো আমি ফ্রেশ হয়ে একটা কফি অর্ডার করি আর কফির সাথে অর্ডার করেছিলাম দই। যদিও কম্বিনেশনটা একটু অড ছিল, বাট দই দেখলে না আমার আর কোনো কিছু মাথায় থাকে না। আর দইটার টেক্সচারটা দেখো, এত এত টেস্টি ছিল দইটা। আমার মনে হয় উত্তরবঙ্গের মতো দই আর কোথাও বানাতে পারে না। বাই দ্য ওয়ে গাইস, এই হচ্ছে আমি। কেমন লাগছে আমাকে বলো তো? আমি গাড়ির মধ্যে সেজেছিলাম, সাজাটা জোস হইছে না? আর এখানে কফিটাও মোটামুটি ভালোই ছিল। গাইস কফিটা শেষ করে গাড়িতে ফিরে আসলাম আর যাত্রা শুরু করলাম পাবনার উদ্দেশ্যে। গাইস আজকের ওয়েদার এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। আমি তো প্ল্যান করেছিলাম যে বৃষ্টি হলেই আমি গাড়ি থেকে নেমে ভিজবো, বাট সারা রাস্তা একটু বৃষ্টি হয়নি। তো আমি হচ্ছে চকলেট খাচ্ছিলাম, গল্পের বই পড়ছিলাম আর কিছু টিকটক ভিডিও বানিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই।